ভাই মানুষের যে এত জ্বালা আমাকে নিয়ে, যে কি বলবো। আমার বর আমার সাথে ভিডিও করে, আমার বর মানে আমার মোবাইলটা ধরে একটু ভিডিও করে দেয়, আশেপাশের মহিলাদের ফাটে। তো তাদের সেই মহিলাদের উদ্দেশ্যেই আমি একটা ভিডিও করছি, তোমাদের এত কেন ফাটে। ভাই তোমাদের বরগুলোকে বলো একটা করে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে, তোমাদের বরগুলোকে বলো যে একটু আমার মোবাইলটা ধরে দিও, আমি একটু ভিডিও করব। তো তোমাদের যে এত ফাটে সেটা আমি বুঝতে পারছি না। আমার বর আমাকে ভিডিও করার পারমিশন দিয়েছে, আমি ভিডিও বানাচ্ছি। তো তোমাদের তো ওখানে অত ফাটার কোনো ব্যাপার না। আমি রাস্তাঘাটে কিন্তু ধেই ধেই করে নাচে, কোমর দুলিয়ে, বুক দুলিয়ে, পোত দুলিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাই না। আমি ভিডিও করি ঘরের মধ্যে, চার দেওয়ালের মাঝখানেই আমি ভিডিও করি। আমার দেখবে শর্ট ভিডিওগুলো, দেখবে আমি শর্ট ভিডিওগুলো করি হলো আমার ঘরের মধ্যেই কিন্তু আমি কিন্তু ভিডিওগুলো করি। আর কিছু কিছু ভিডিও দেখবে যেখানে দেখবে যে গাছ, কোলা বাগান টাগান দেখা যায়, ওটা কিন্তু আমাদের আরেকটা বাড়ি, তো সেখানে চারপাশে বাউন্ডারি দেওয়া আছে, কোনো মানুষজন দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। তো রাস্তা যখন মনে করো যে রাস্তাটা যখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি, তখন ধরো রাস্তাটার মধ্যে একটা ভিডিও বানাই, তখন আমাদের আশেপাশের বউগুলোর ফাটে। তো ওদের কেন যে এত ফাটে সেটা আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমার কাছে কথা, আমি আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি কাজ করতে, তো কাজ করব। লোক আমাকে ভাই দেয়ও না, খাওয়াও না, পড়ায়ও না। একদিন যদি না খেয়ে থাকি, তো কেউ আমাকে বলে না যে তোর বাড়িতে তোর বাচ্চা কাচ্চা খেলো কি খেলো না। তো আমার ঘরে না ফ্যান চলছে, প্রচুর যত গরম, শিলিগুড়িতে যেমন জানো যে শিলিগুড়িতে প্রচুর গরম, তো গরমের জন্য ফ্যান চলছে, যে ফ্যান আমার। তো একটু ফ্যানের আওয়াজটা আসছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো আমি কিন্তু রাস্তার মধ্যে কিন্তু ভিডিও কিন্তু আমি কিন্তু বানাই না। আমি যা ভিডিও বানাই আমি ঘরের মধ্যেই ভিডিও বানাই। তো সেটা নিয়েও মানুষের হলো সে দেখো সব প্রত্যেকটা জায়গায় এরকম আছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে যারা যারা আমাকে বলেছে যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি ভিডিও করি, খাইয়ে দেয় কাজ নেই, সংসারের কাজকর্ম করি না। হ্যাঁ ভাই, সংসারের কাজগুলো আমি করি না, তোরা এসে আমার কাজগুলো করে দিস, তোরা এসে আমার বরের ওই যে চাকরিটা ধুয়ে দিস, ঠিক আছে। আমি কিছু করি না, আমার দুটো বাচ্চাকে আমি সামলাই না, তোরাই সামলাইস। বাচ্চাগুলোকে স্কুলে দেওয়া, টিউশন দেওয়া, আর্টের ক্লাস, নাচের ক্লাস তোরাই করে দিস। আমি খালি ধেই ধেই করে শুধু ভিডিওই বানাই পোত দুলিয়ে দুলিয়ে, ঠিক আছে। যারা যারা আমাকে এসব বলেছে না, তাদেরকেই দেখি এখন নদীর মধ্যে ধেই ধেই করে নেচে নেচে ভিডিও বানাচ্ছে, আর বলছে আমার বর আমাকে একটুকু সাপোর্ট করে না, যা করছি নিজের। আরে ভাই, বর যদি সাপোর্ট যদি না করে, তাহলে ধেই ধেই করে নদীর মধ্যে নাচগুলো করতে পারতে, রাস্তাঘাটে নাচগুলো করতে পারতে না। আমার বর আমাকে সাপোর্ট করে, তা সত্ত্বেও আমি রাস্তাঘাটে ভিডিও করতে পারি না। এই কিছু কিছু মহিলাগুলোর জন্য, যেসব মহিলাদের ফাটে, সেই সব মহিলার জন্য আমি ভিডিও করতে পারছি না রাস্তাঘাটে। তো যাই হোক, রাস্তাঘাটে ভিডিও করতে আমাকেও ভালো লাগে না। তো ভাবছি এবার থেকে রাস্তাঘাটে ভিডিও বানাবো, কিন্তু কী বানাবো রাস্তাঘাটে ভিডিও, বাড়িতেই ঘরের মধ্যেই ভিডিও বানাই। ভিডিওটা মাঝখানে কেটে আমাকে একটু যেতে লাগলো বাইরে, যেহেতু কালকে মনসা পূজা আছে আমাদের বাড়িতে। তো রান্না করার লোক এসে আমাকে মানে ফদ্দি দিয়ে গেল কী কী আনতে লাগবে। তো কালকে মনসা পূজার জন্য কালকে তো হয়তো আমি কোনো ভিডিও দিতে পারবো না, তবে চেষ্টা করবো কি কালকে কোনো ভিডিও দিতে পারবো না আমি। তো বেশি কিছু বলতে চাই না এটাই। মানুষ, সত্যি কথা বলতে আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়াতে এসেছি, তখন আমাকে সাপোর্ট কেউ করেনি। সাপোর্ট শুধু একমাত্র করেছে আমার হাজব্যান্ড আর আমার মা, আমার বোনরা প্রচুর আমাকে সাপোর্ট করেছে। আদার্স আমাকে কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে যে আমি এসেছি কেউ আমাকে সাপোর্ট করেনি। শুধু মা করেছে, বোন করেছে, আর আমার হলো বর করেছে, ঠিক আছে। এই মানুষগুলোর জন্য আজকে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। সোশ্যাল মিডিয়াতে এসে শুধু ভিডিও না, সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক কিছু আমি জানতেও পেরেছি, অনেক কিছু শিখেছিও আমি সোশ্যাল মিডিয়ার থেকে। তো তো কিছু কিছু মহিলারা আছে, আর সত্যি কথা বলতে যে মহিলাগুলো আমাকে এইসব বলেছে, তারাই এখন দেখেছি ধেই ধেই করে রাস্তাঘাটে নেচে নেচে ভিডিও করছে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যেতেই আমি এই ভিডিওটা আমি বানাচ্ছি, কারণ তারা আমার ইউটিউবে আমার ভিডিও দেখে, ফেসবুকে আমার ভিডিও দেখে, তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানিয়েছি। আর আমি হাত দেখে বা নামটা বলে দিচ্ছি না আমি, ঠিক আছে। আমি জাস্ট খালি ইঙ্গিতে বলছি, কিন্তু যে বলেছে না, যারা বলেছে তারা কিন্তু বুঝতে পারছে যে কার দিকে কথাটা আমি বলতেছি। তো থাক, আর বেশি কিছু আমি বললাম না, এটুকুই বললাম। ওরা যদি
মানসিকতা যদি ভালো হয়ে থাকে তাহলে নেক্সট টাইম আমাকে আর ওরা এসব ভিডিওতে মানে কমেন্ট করবে না, বা আমার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে ওরা নাকটা গলাবে না। ঠিক আছে? তো টাটা বাই বাই, ভিডিওটাকে আর বেশি বড় করলাম না।